সুপ্রিম নির্দেশে অযোগ্যদের চিহ্নিত করে তালিকা প্রকাশ করা হয়েছে। অযোগ্য তালিকা ঘিরে নয়া জটিলতাও সামনে এসছে। সপ্তাহের শুরুতেই নয়া আইনি লড়াই শুরুর সম্ভাবনা। আদালতে সিবিআই এর দাগি প্রায় ৬,০০০, সেখানে ৬,০০০ থেকে কমে মাত্র ১,৮০৬ জনের তালিকা। কেন প্রায় ৪,০০০ অযোগ্য কম কেন, প্রশ্ন আইনজীবীদের। এসএসসি মামলায় কমিশনকে সুপ্রিম কোর্টের কাছে একাধিকবার ভৎসনার মুখে পড়তে হয়েছে। কমিশনের অবস্থান কি তাও স্পষ্ট নয়। এমনকি এও শুনতে হয়েছে যে কমিশন এখন একটা কথা বলছে, কয়েক সেকেন্ড পর আরেকটি কথা বলছে। আদৌ কি কমিশনকে বিশ্বাস করা যায়? এই জায়গায় দাঁড়িয়ে যে আগামী পরীক্ষা হবে বা সিলেকশন হবে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু রুল বদল করা হয়েছে কমিশনের তরফ থেকে। সেই রুল বদল নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, যেই মামলাতে কিন্তু এবার কমিশন তারা ইন্টারফেয়ার করছে। তাদের বক্তব্য হচ্ছে যে ইতিমধ্যে অনেকেই তারা আবেদন করেছেন, অ্যাডমিট কার্ড বিলি হয়ে গিয়েছে, এই রুল বদলে যাতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ না করে, অর্থাৎ যারা যে রুল বানিয়েছে সেই রুলটা প্রোটেক্ট করার জন্য তারা ইন্টারফেয়ার করেছে। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে। অন্যদিকে কলকাতা হাইকোর্টেও কিন্তু এই রুল বদল নিয়ে ডিভিশন বেঞ্চেও কিন্তু প্রশ্ন তোলা হবে, এমনটাই কিন্তু আইনজীবীরা বলছেন। পার্থ বালার সঙ্গে অর্ণবাংশ নিয়োগী, 24 ঘন্টা, কলকাতা। আর স্বাভাবিকভাবেই তালিকায় প্রায় ৪,০০০ অযোগ্যের নাম কম আসার জন্য রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কি বলছেন এই প্রসঙ্গে যেমন শোনাবো, তেমনি বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারই বাকি প্রতিক্রিয়া শুনুন পরপর। কি বললো না বললো আমি যা বলেছি আমি আমার মতো বলেছি। উনি কেন গায়ে নিচ্ছেন কে জানে, আমি বলতে পারবো না। আমি লিস্ট দেখিনি, লিস্ট থেকে নিই দেখে আমরা কলকাতা হাইকোর্টে কন্টেম্প্ট করেছিলাম, তখন ওরা বললেন না না এটা কলকাতা হাইকোর্ট করতে পারে না, সুপ্রিম কোর্ট করতে পারে। সেই আদেশের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি। যখন প্রথম দিন পিটিশনটা আমাদের অ্যাডমিট করে সুপ্রিম কোর্ট, সেদিনে তারা মতামত দিয়েছেন যে না এটা হাইকোর্টই হবে। আগামী 2 তারিখে সেটা হিয়ারিং আছে। কন্টেম্পটা হাইকোর্টে চলে এলে পরেই তখন বিস্তারিত বিশ্লেষণের মধ্যে যাওয়া যাবে। সুপ্রিম কোর্টের পক্ষে এত ফ্যাক্ট খতিয়ে দেখে বিচার করা সম্ভব না, উচিত না। আরও অনেক কাজ রয়েছে সুপ্রিম কোর্টে, এখন দেখা যাক 2 তারিখে কি দাঁড়ায়। পরীক্ষা পিছুক, পরীক্ষা হোক, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই পরীক্ষা আগামী দিনে বাতিল হয়ে যাবে, কেন যে বিধিতে ওরা পরীক্ষা নিয়ে সেই বিধিটা পুরোপুরি অসাংবিধানিক। যখন এটা বিচারে আসবে তখন এটা বাতিল হয়ে যাবে। বিধি নিয়ে তো অলরেডি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, এখন না, বিধির যে সাংবিধানিকতা নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে আছে। যেটা হয়েছে, যে বিধি আছে সেই বিধির ভিত্তিতেই নির্বাচন প্রক্রিয়া ওরা শুরু করবেন, সেটাতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি। কিন্তু বিধিটা যুক্তিসঙ্গত কিনা, বিধিটার সাংবিধানিকতা আছে কিনা, এটা তো বিচার হবে যখন আগামী দিনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।